আমরা এখানে সাধারণ মানুষ এখানে দোকান করে খাই, বারবার আমাদের ভেঙে দেয়, আমাদের একটা পুনর্বাসন চাই। হ্যাঁ, আর এখানে আমরা এখানে ফলের দোকান করে খাই, খুব শহরের সৌন্দর্য এটা, কিন্তু এই যে ভেঙে দেওয়ার পরে দেখা যাবে এই জায়গাটা অন্ধকার হয়ে থাকতেছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে অনেক লোক ব্যবসা করে বেকার থেকে ব্যবসা করে চলতেছে আল্লাহর রহমত, পরিবার নিয়ে তারা খুব ভালো আছে। কিন্তু এখন এই যে ভেঙে দিলে কোথায় যাবে, কি হবে বলতে পারতেছি না। বিভিন্ন ভাবে যায়, চলে যায়, এভাবেই চলতেছে। যেটা আপনারা অতীতে আপনি স্টেট সহকারী অফিসারকে প্রশ্ন করলেন, ওইভাবেই তো চলছে। কি মনে হচ্ছে রেল কর্তৃপক্ষ যে ভাঙছে এটা কি বৈধ ভাবে করছে বা মানুষের উপকার করছে? না না, আমার যারা দোকানদারি করছে তারা তাদের জীবিকা এখান থেকে নির্বাহ করছে, তাদের সঙ্গে অন্যায় করলো নাকি রেল কর্তৃপক্ষ? আপনি কি মনে করছেন? না না, অন্যায় না, তাদের আইনত তারা ব্যবস্থা করছে, তাদের জায়গা তারা দিচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আমি সাধারণত নাগরিক হিসেবে দেশের, যে তারা পথের দ্বারা যারা বেকার বা হকার যারা আছে, তাদের একটা যদি বা এলের জায়গা অনেক আছে বা যে কোনো একটা নির্ধারিত স্থান যদি তাকে বরাদ্দ দেওয়া হয়, তাতে সরকারও রেলও লাভবান এবং তারাও এই ভাঙাভাঙি টেনশন থেকে মুক্ত। পথ মন্ত্রণালয় থেকে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয় যে রেলওয়ের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাসমূহ 5ই ডিসেম্বরের মধ্যে সরায় নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এবং সেই প্রেক্ষিতে আমরা রেলের জায়গায় যে সমস্ত অবৈধ স্থাপনা আছে ধারাবাহিকভাবে আমরা উচ্ছেদ করতেছি আর কি। এইখানে প্রায় আমাদের 1 একরের মতো জায়গা আর কি আমরা আজকে খালি করব আর কি। 25-30টা দোকান, কাঁচা পাকা দোকান মিলি প্রায় 25-30টা দোকান আছে এবং প্রায় 1 একরের মতো জায়গা আমরা আজকে উদ্ধার করব। স্থানীয় যারা দোকানদার আছে তারা বলছে যে এর আগে কোনো নোটিশ করা হয়নি এবং গতকালকে একটা মাইকিনে দিয়ে আপনারা উচ্ছেদ করছেন, যার কারণে মালামাল ছাড়াতে তাদের কষ্ট হচ্ছে। না না, আমরা রীতিমতো নোটিশ দিচ্ছি। 7ই জানুয়ারি আমরা নোটিশ দিচ্ছি। আর যেটা শুরুতেই বললাম আমি যে 30শে নভেম্বর বাংলাদেশের সকল মিডিয়ায়, পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে আমাদের গণবিজ্ঞপ্তি দেওয়া আছে যে 5ই ডিসেম্বরের মধ্যেই সবাইকে সকল, নট অনলি এখানে, সারা বাংলাদেশের রেলওয়ের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সব স্থাপনা সরাই নেওয়ার জন্য এটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর এখানকার স্পেসিফিকভাবে এখানের জন্য আমরা আলাদা 7ই জানুয়ারি আমরা নোটিশ জারি করছি এবং মাইকিং করছি। আমরা সম্প্রতি আপনারা জানেন যে আমরা তুষ ভান্ডারে প্রায় ওখানে 3 একরের মতো জায়গা উদ্ধার করছি। এরপরে কাউনিয়াতে রিসেন্ট আমরা কাউনিয়াতে করলাম। তারপরে আপনার সিংহের ডাবরি, মন্ডলের হাট, এরকম আমাদের কন্টিনিউ উচ্ছেদ অভিযান চলছে আর কি, এবং এটা চলতেই থাকবে। প্রশ্ন যে এখানে যে ফলের দোকানগুলো বসে, আমরা রেল কর্তৃপক্ষকে এর আগেও দেখেছি তারা এসে উচ্ছেদ করে, কিন্তু অসাধু ব্যবসায়ীরা তারা এখানে এসে ব্যবসা করে এবং আবার রেল কর্তৃপক্ষ খরচ করে, তাদের সরকারি টাকা খরচ করে উচ্ছেদ করছে, আবার তারা করছে। এ ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না, তারা এখানে অবস্থান নিচ্ছে এবং জায়গাগুলো দখল করছে। এটা আমরা, আমাদের বিভাগীয় প্রকৌশলী মহোদয় ছিলেন, এটা এখন ফেন্সিং করা হবে আর কি। যে এই যে বারবার এটা আসলে আমাদের জনবল এবং জনবলের ঘাটতি বা ম্যাটেরিয়ালসের ঘাটতি, লজিস্টিক সাপোর্টের অভাব। তো আমাদের বিভাগীয় প্রকৌশলী মহোদয় আসছিলেন, উনি দেখছেন যে এখানে আমরা এবার ফেন্সিং করবো যাতে নেক্সট টাইম এরকম না হয় আর কি। আমি আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট স্টেট অফিসার, লালমনিরহাট।